রেজিস্ট্রেশন করলেও ফুয়েল পাস অ্যাপে ঢুকতে পারছেন না মিরপুরের কারিমুল ইসলাম। এরই মধ্যে শেষ হয়ে গেছে তার বাইকের তেল, কিন্তু অ্যাপ চালু না করতে পারায় তেল নিতে পারেননি তিনি। পাস কাট করছি, বাট আমি লগ ইন করতে পারতেছি না। তারপরে এসে লাইনে দাঁড়াইছি যদি আমি তেল পাই, কিন্তু দাঁড়ানোর পর রিকোয়েস্ট করার পরও আমি তেল পেলাম না। আমি তো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তাহলে এইটা যেমন আমি সাফার করতেছি, এরকম আরও অনেক পাবলিক সাফার করতেছে। তাই সরকারের উচিত এটা নিয়ে দ্রুত একটা সমাধান করা। এমন অ্যাপ জটিলতায় পড়েছেন অনেকেই, ফলে বাধ্য হয়েই তেল না নিয়েই ফিরে যেতে হচ্ছে চালকদের। ফুয়েল পাস করার জন্য বিশেষজ্ঞরা তো পাম্পই ছিল, ওদের সহায়তার জন্য আসলাম। ওরা চেষ্টা করলো, তো বলতেছে দিস কানেকশন ইজ নট প্রাইভেট। আমরা সেটা ফোনে ইউজ করতে পারতেছি না, আইফোনে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যখন এখন এই পাম্পে আসছি, ওনারা বলতেছে যে এখন ফিউল পাস ছাড়া আপনার তেল দিবে না। ওনার যে সমস্যাটা মেনলি হয়েছিল, ওটা অ্যাপেল ডিভাইসের সমস্যা হয়েছিল। ওনাদের হোম ওয়াইফাই থেকে অ্যাপেল ডিভাইসের জন্য আমাদের অ্যাপটা মেনলি লঞ্চ করা হয়নি। জ্বালানি কিনতে এমন কড়াকড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে মোটরসাইকেলের লাইনও। এখন তুলনায় সময়টা খুব কমই লাগে, কারণ আগে তো লম্বা সিরিয়াল ছিল, এখন সিরিয়াল নাই। না, আজকে তো অনেক কমে গেছে, মানে ভেরি শর্ট সিরিয়াল অ্যাজ রেগুলার। না, আজকে তো খুব ভালো লাগতেছে। আসলাম ডাইরেক্ট পাম্পে, লেগে গেল গাড়ি। এটা অবশ্যই পজিটিভ এবং এটা আরো অনেক আগে চালু করা উচিত ছিল অ্যাপস। এতদিন 7টি পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক থাকলেও আজ নতুন করে আরো 11টি পাম্পে চালু করা হয়েছে। রাজধানীর মোট 18টি পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলছে না জ্বালানি। এদিকে পরীক্ষামূলকভাবে ব্যক্তিগত গাড়িতেও চালু হচ্ছে ফুয়েল পাস। পাম্পগুলোতে চালকদের রেজিস্ট্রেশন করে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে আগের তুলনায় কমেছে যানবাহনের চাপ, এখন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই মিলছে জ্বালানি। এরকম দীর্ঘ লাইন তো আমাদের কখনো ছিল না। সেই সিরিথিতে আমরা ফেরার খুব কাছাকাছি, এবং আপনি দেখবেন যে অনেক, আপনি নিজেও দেখে আসছেন, কিন্তু লাইন অর্ধেকেরও বেশি কমে আসছে। এখন হয়তো ম্যাক্স 1-1.5 ঘন্টার মধ্যে গাড়িতে তেল পাওয়া যাচ্ছে, আর 40-50 মিনিটের মধ্যে মোটরসাইকেলে তেল পাওয়া যাচ্ছে। সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে। আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ দান করে। সব যানবাহন অ্যাপের আওতায় আনা গেলে খুব দ্রুতই পুরো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা সংশ্লিষ্টদের। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।